विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो चिरादरत निजगुप्तवेतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय धर्मावधिभ्यो छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। তো আমরা চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করছি আজ লীলা পঞ্চম পরিচ্ছেদ 232 নম্বর শ্লোকে বলা আছে, সে সব পাইনু আমি বৃন্দাবনে আয়ে, সেই সব লভ্য এই প্রভুর কৃপায়। তার মানে নিত্যানন্দ প্রভুর কৃপাতে এটা সম্ভব হয়েছে। বৃন্দাবনে এসে আমি এসব পেয়েছি। কি পেয়েছি না, এই সমস্ত বৃন্দাবনের অধিবাসীদের যারা আছেন বৈষ্ণব, তাদের সঙ্গ পেয়েছি। শ্রীল প্রভুপাদ বলছেন যে বৃন্দাবনের অধিবাসীরা হচ্ছেন বৈষ্ণব, তারা সর্বমঙ্গলময়, কেননা কোনো না কোনো ভাবে তারা সর্বদাই শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন। যদিও তাদের কেউ কেউ কঠোর নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির বিধি নিষেধগুলি পালন করেন না, তবুও তারা কৃষ্ণ ভক্ত। তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারা কৃষ্ণের নাম কীর্তন করে। তারা যখন রাস্তা দিয়ে যান তখন তারা জয় রাধে অথবা হরে কৃষ্ণ বলে পরস্পরকে সম্ভাষণ করে। এটি এক মহান সৌভাগ্যের পরিচয়। এইভাবেই জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তারা স্বীকৃতি অর্জন করেছেন করছেন। বর্তমান বৃন্দাবন নগরী রচিত হয়েছে গৌড়ীয় বৈষ্ণবদের দ্বারা। ষড় গোস্বামীরা সেখানে গিয়ে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা প্রায় প্রতিষ্ঠা করার মাধ্যমে তার সূচনা করেছিলেন। বৃন্দাবনের সমস্ত মন্দিরের মধ্যে শতকরা প্রায় 90 ভাগই শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু অনুগামী গৌড়ীয় বৈষ্ণবদের। তার মধ্যে 7টি মন্দির অতি বিখ্যাত। বৃন্দাবনের অধিবাসীরা শ্রী শ্রী রাধা কৃষ্ণের আরাধনা ছাড়া আর কিছু করে না। ইদানিং জাতি গোস্বামী নামক এক শ্রেণী কপট পূজারী সেখানে দেবদেবীদের পূজার সূচনা করেছে, কিন্তু প্রকৃত বৈষ্ণবরা তাতে অংশগ্রহণ করে না। যারা নিষ্ঠা সহকারে বৈষ্ণব ধারায় ভগবত ভক্তির অনুশীলনে যুক্ত, তারা এই ধরনের দেবদেবীর পূজায় অংশগ্রহণ করেন না। গৌড়ীয় বৈষ্ণবরা কখনো শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর মধ্যে ভেদ দর্শন করে না। তারা বলেন যে যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিত তনু, তাই তিনি রাধাকৃষ্ণ থেকে অভিন্ন। কিছু কিছু বিভ্রান্ত মানুষ নিজেদের খুব উন্নত মার্গের বৈষ্ণব বলে প্রমাণ করার চেষ্টা করে বলে তারা রাধাকৃষ্ণ নামের পরিবর্তে গৌরাঙ্গের নাম কীর্তনে আসক্ত। এইভাবে তারা শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী রাধাকৃষ্ণের মধ্যে ভেদ সৃষ্টি করে। তাদের 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 ঊর্ধ্বর মস্তিষ্ক তাদের উর্বর মস্তিষ্ক নদিয়া নাগরী নামক এক সম্প্রদায় সৃষ্টি করেছে। তারা রাধা কৃষ্ণের আরাধনা না করে গৌরবাসী চৈতন্যের আরাধনা করে। তাদের যুক্তি হচ্ছে যে রাধা কৃষ্ণ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন তখন আর রাধা কৃষ্ণের আরাধনা করার কোনো প্রয়োজন নেই। তথাকথিত এই সমস্ত ভক্তদের
শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী রাধাকৃষ্ণের মধ্যে এই ভেদ দর্শন শুদ্ধ ভক্তির মার্গে এক উৎপাত স্বরূপ। যারা শ্রী রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গের পার্থক্য সৃষ্টি করে, তারা মায়ার হাতের কিরণক। অন্য অনেক সম্প্রদায় আছে যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তার পূজার বিরোধিতা করে। কিন্তু যে সমস্ত সম্প্রদায় শ্রী চৈতন্যের পূজা করে কিন্তু রাধাকৃষ্ণের পূজা করে না, অথবা রাধাকৃষ্ণের পূজা করে কিন্তু চৈতন্য মহাপ্রভু পূজা করে না, তারা উভয় শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী রাধাকৃষ্ণের মধ্যে ভেদ সৃষ্টি করে। এবং তাই তারা প্রাকৃত সহজিয়া। শ্রী চৈতন্য চৈতন্যের প্রণেতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পরিচ্ছেদের 255 ও 256 শ্লোকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে ভবিষ্যতে যারা নিজেদের মন গড়া মতো সৃষ্টি করবে, তারা ধীরে ধীরে রাধাকৃষ্ণের আরাধনা ত্যাগ করবে। এবং যদিও তারা নিজেদের শ্রী চৈতন্য মহাপ্রভুর ভৃত্য বলে পরিচয় দেবে, তবুও তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা ত্যাগ করে জড়জাগতিক কার্যকলাপে অধঃপতিত হবে। যারা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকৃত উপাসক, তাদের জীবনের চরম লক্ষ্য হচ্ছে শ্রী রাধাকৃষ্ণের উপাসনা। আপনার কথা লেখি নির্লজ হইয়া, নিত্যানন্দ গুণে লেখায় উন্মত করিয়া। তো এগুলো সব বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। বলছে আমি নিজের নির্লজের মতো নিত্যের কথা বলছি, আর নিত্যানন্দ প্রভুর গুণাবলী আমাকে উন্মত করিয়ে জোর করে এসব লেখাচ্ছে। নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা অপার, সহস্র বদনে শেষ নাহি পায় যার। এটা নিত্যানন্দ প্রভু, তার গুণ মহিমা অনন্ত, সহস্র বদনে শেষ না, তার অন্ত পায় না। তা আমরা তার গুণ কি বর্ণনা করব। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণ দাস। তো শিল রূপ গোস্বামী, শিল রঘুনাথ দাস গোস্বামীর পাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা পঞ্চম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো আমরা চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে মঙ্গলাচরণ প্রায় 16টি শ্লোক উপস্থাপন করেছেন, তার মধ্যে একটি একটি আমরা শ্লোক শুনছি। যে বস্তু নির্দেশ, নমস্কার, এইসব ব্যাপারে চৈতন্য স্বরূপ নিরূপণের পরে আমার নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করি। নিত্যানন্দ প্রভুর কথা বলতে গিয়ে এখানে মুখ্যতঃ বলরামের কথাই বলা হয়েছে। তো যেহেতু নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম, তাই তাকে নিত্যানন্দ রাম বলে এখানে উল্লেখ করা হয়েছে, আর নিত্যানন্দ বলরাম বলেও বলা হয়েছে। তো যেরকম কৃষ্ণ, কৃষ্ণের গৌরাঙ্গ রূপে এসেছেন, কিন্তু কৃষ্ণ স্বরূপে তিনি একরকম, গৌরাঙ্গ স্বরূপে আর এক রকম। সেরকম বলরাম তিনি নিত্যানন্দ রূপে এসেছেন, তো নিত্যানন্দ স্বরূপে তার লীলা এক রকমের, আর বলরাম স্বরূপে লীলা এক রকমের, আর নিত্যানন্দ স্বরূপে লীলা একরকম। যাই হোক, সেই বলরাম অভিন্ন নিত্যানন্দ প্রভু। তো তাই নিত্যানন্দ বলরামের কথা বর্ণনা করতে গিয়ে বলরাম যে কিভাবে নিজেকে বিভিন্ন অংশ, অংশের অংশ কলা ইত্যাদি কথা বর্ণনা করা হয়। তো সে বিষয়ে আমরা শ্রবণ করলাম। বলরাম হচ্ছেন
ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, কৃষ্ণ থেকে অভিন্ন। শুধু বলরামের বেশ পোশাক, তার শরীর রঙ, এই কয়েকটা জিনিস পার্থক্য আছে, কিন্তু তারা আছে এক। তো তারপরে বলরাম কথা আমরা শ্রবণ করলাম, কিভাবে বৃন্দাবনের বলরাম, দ্বারকায় তিনি হচ্ছেন মূল সংকর্ষণ। আর এই মূল সংকর্ষণের অংশ হচ্ছে মহাসংকর্ষণ, মহাসংকর্ষণের অংশ হচ্ছে মহাবিষ্ণু। তাই তিনি হচ্ছেন বলরামের একজন হচ্ছে অংশ, মহাবিষ্ণু হচ্ছেন অংশ না, মহাসংকর্ষণ হচ্ছেন অংশ, আর অংশের অংশ হচ্ছে মহাবিষ্ণু, তিনি হচ্ছেন কলা। তো যদিও মহাবিষ্ণু হচ্ছেন কলা, তিনি সবকিছু সৃষ্টির কারণ। আমরা শুনলাম এই জগতে যে সমস্ত অবতার অবতীর্ণ হন, তারা সবাই এই পুরুষ অবতার থেকে প্রকট। তিন প্রকারের পুরুষ অবতার কথা শ্রবণ করলাম। একটি হচ্ছে মহাবিষ্ণু, গর্ভোদকশায় বিষ্ণু, ক্ষীরোদকশায় বিষ্ণু। তারা কিভাবে একের পর এক প্রকট হয়ে থাকেন, তো সেসব কথা এখানে বর্ণনা করা হলো। আমি শ্রী বলদেব বলরাম প্রভুর কৃপাতে একটা গ্রন্থ প্রকাশ হচ্ছে, অতি সত্তর হবে। তো সেটাই এই বলরাম তত্ত্ব, এই চৈতন্য চরিতামৃত থেকে এই অংশটাকে নিয়ে সেখানে প্রকাশ করেছি, বেশি ব্যাখ্যা নেই। যেটাই প্রভুপাদ বা কৃষ্ণ কবিরাজ গোস্বামী বলেছেন, সেটাই ওখানে তুলে ধরেছি। তাতে লোকেদের, মানুষের, বলরাম যে সাধারণ মানুষ, একটা মহাপুরুষ, এই ভ্রান্ত ধারণ থেকে তারা মুক্ত হবে। তিনি কিভাবে পরম পুরুষ ভগবান, শুধু কৃষ্ণ নন, শুধু বাসুদেব নন, বাসুদেব বা কৃষ্ণ থেকে প্রকাশিত প্রথম চতুর্বিহ, দ্বিতীয় চতুর্বিহ, আহ যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এবং সেই শঙ্কর্ষণের প্রকাশ মহাবিষ্ণু ইত্যাদি, এই সব হচ্ছে অভিন্ন ভগবত তত্ত্ব। সেটা আমরা বুঝতে পারবো। তো কিভাবে নিজেকে এই বিভিন্ন রূপে উম, বলরাম প্রকাশ করেছে। তো বলরাম হচ্ছেন একসাথে, তিনি গুরু তত্ত্ব, সখা তত্ত্ব, সেবক, দাস তত্ত্ব, এই তিনটাই আহ, আছেন বলরাম প্রভু। তো বলরাম যে নিত্যানন্দ রূপে এই কলিযুগে প্রকট হয়েছেন, ব্রজেন্দ্র নন্দন যেই সচ্যুত হইল, সেই বলরাম হইল নিতাই। আহ, বলরাম নিত্যানন্দ রূপে এসেছেন। কথা প্রসঙ্গে আমরা অনেক কথা এই অধ্যায়ে জানতে পারলাম, যেটাকে আমাদের বারংবার পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করতে হবে। যে গ্রহ, ব্রহ্মাণ্ড, তার সাইজ কত, কোথায় গর্ভদক্ষা বিষ্ণু থাকে, কোথায় ক্ষীরদক্ষা বিষ্ণু থাকে, এসব কিছু যদি আমরা সুস্পষ্টভাবে অধ্যয়ন করে বুঝতে চেষ্টা করি, যদিও ছোট মাথায় অত বড় সৃষ্টি সম্পর্কে পূর্ণ ধারণা হবে না, তবুও কিছুটা আমরা আহ, কিছুটা অংশ আমরা ধারণা করতে পারি। কিভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণ, যার ইচ্ছাতেই সবকিছু আছে, ইচ্ছা শক্তির প্রভাব। আমরা শুনলাম কৃষ্ণের আছে ইচ্ছা শক্তি, বলরামের ক্রিয়া শক্তি, আর বাসুদেবের জ্ঞান শক্তি। তো ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সঙ্গ। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন পালন, সব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। এই সব কিছু হয় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাব। তো উম, তার ইচ্ছা শক্তি, কৃষ্ণের ইচ্ছা শক্তি, বাসুদেবের জ্ঞান শক্তি, আর বলরামের ক্রিয়া শক্তি। তো বলরাম যে কিভাবে
শেষ অনন্ত রূপে পর্যন্ত তার 6টি প্রকাশ বর্ণনা শ্রবণ করলাম। আর সেই অনন্ত শেষ কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য তার শয্যা, পাদুকা, লাঠি ইত্যাদি রূপে তিনি প্রকাশিত হয়েছেন তো ভগবান সেবা করার জন্য। এই সমস্ত তত্ত্ব অভক্তদের বোধগম্য হবে না। আহ, শুধু যারা ভগবানের ভক্ত তারাই বুঝতে পারবে। তো এইভাবে আমরা দেখলাম যে নিত্যানন্দ তত্ত্ব আমাদের ভক্তি জীবনে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিত্যানন্দ প্রভু কৃপা ছাড়া আমরা চৈতন্য মহাপ্রভুকে পাবো না, চৈতন্য মহাপ্রভু কৃপা ছাড়া রাধা কৃষ্ণকে পাবো না। তার মানে রাধা কৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসে রাধা কৃষ্ণকে যেভাবে পাওয়া যাবে, যেভাবে ভগবান কৃষ্ণ প্রেমের কথা বর্ণনা করেছেন সেটা আমরা হয়তো পাবো না। সেই নিত্যানন্দ প্রভু এক চক্রা গ্রামে তিনি প্রকটিত হলেন। অড়াই ওঝা, তার নাম ছিল কুবের পণ্ডিত। অড়াই ওঝার নাম ছিল আহ, মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। তো নিত্যানন্দপুর নাম ছিল কুবের না এরকম কিছু একটা, জানো? হ্যাঁ, কি বলছো? তো মুকুন্দ বন্দ্যোপাধ্যায়ের পুত্র রূপে, বড় পুত্র রূপে জন্ম লাভ করলেন, প্রকট হয়েছেন। আমরা নিত্যানন্দ চতুর্দশী শ্রবণ করলাম কিভাবে 12 বছর বয়সে তো সেই নিত্যানন্দ প্রভু একটি সন্ন্যাস সঙ্গে ঘর ত্যাগ করে চলে যান, সারা ভারতবর্ষে যত তীর্থস্থান সব ভ্রমণ করেন। সেই সব তীর্থস্থানের নাম ও কোন ক্রমে তিনি ভ্রমণ করেছেন সব চৈতন্য ভাগবতে আহ, সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কোন কোন স্থান তিনি দর্শন করেছেন, সেখানে কিভাবে আহ, তার গুরুদেব মাধবেন্দ্র পুরুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ, এসব বর্ণনা করা হয়েছে। সব তীর্থ ভ্রমণ করে বৃন্দাবনে এসে অবস্থান করছেন, অপেক্ষা করে কখন মহাপ্রভু প্রকট হবে। যখন মহাপ্রভু প্রকটিত হয়েছেন তখন নিত্যানন্দ প্রভু বৃন্দাবন থেকে এসে সে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছে। সে কথা চৈতন্য চৈতামৃতে খুব সুন্দর বর্ণনা করা হয়েছে কিভাবে নিত্যানন্দ প্রভু এসে গুপ্ত ভাবে সে অবস্থান করলেন মায়াপুরের নবদ্বীপে এবং সে নন্দন আচার্যের বাড়িতে। তারপরে চৈতন্য মহাপ্রভু সবাইকে পাঠিয়েছেন, কেউ তার খোঁজে পায় না। স্বয়ং নিজে তিনি কীর্তন করে গিয়ে এই উম, সেখানে পৌঁছেছেন যে ঘরে শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভু অবস্থান করছিলেন। এখানে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভু মিলন, খুব সুন্দর বর্ণনা। এবারে গৌর নিত্যানন্দ কীর্তন করতে করতে শ্রীবাস রঙ্গিনায় গিয়েছেন। শ্রীবাসে ঠাকুর ঘর ছিল, তার ভিতরে প্রবেশ করে তারা ভিতর থেকে দরজা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে তারপরে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু তার স্বরূপ প্রদর্শন করেছেন। আহ, যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো তাদের মধ্যে যা কিছু কথোপকথন হলো, বাইরে ভক্তরা থেকে সে অল্প একটু কথা শ্রবণ করতে পেরেছেন। তো সেই দিন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু তিনি আহ শ্রীবাস ঘরে অবস্থান করেন। শ্রীবাস পত্নী মালিনী দেবী নিত্যানন্দ প্রভুকে তার পুত্র রূপে সবসময় তিনি স্নেহ করতেন। তারপরে আস্তে আস্তে যখন নবদ্বীপে বিভিন্ন লীলা তিনি করলেন, তার মধ্যে সর্ব উৎকৃষ্ট লীলা আছে জগাই মাধব উদ্ধার লীলা। সারা জগৎবাসীদেরকে মহাপ্রভুর শ্রেষ্ঠতা, মহানতা, তার যে মহাবদান্যতা ভাব, সেই ভাব প্রকাশ করবার জন্য নিত্যানন্দ প্রভু কি করেছেন, এই জগাই মাধবকে গিয়ে উদ্ধার করেছেন। নিত্যানন্দ প্রভু পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাথী জগাই মাধাই। তো মহাপ্রভুর এই মহাবদান্যতা ভাবকে প্রচার করার জন্য সব অদ্ভুত অদ্ভুত তার কার্যকলাপ আছে। কিভাবে তিনি
বণিক গোষ্ঠী পুরী থেকে ফিরে এসেছেন, তখন বণিক গোষ্ঠীদেরকে উদ্ধার করেছেন। তারপর কিভাবে দর্শু ডাকু সর্দার তাকে উদ্ধার করেছেন। এইরকম বিভিন্ন বর্ণনা আমরা শুনতে পারি যে যে নিত্যানন্দ প্রভু কিভাবে পতিতের মধ্যেও যে অত্যন্ত পতিত তাদেরকে নিত্যানন্দ প্রভু উদ্ধার করেছেন। তো সেই নিত্যানন্দ প্রভু পরবর্তী সময়ে পুরী থেকে ফিরে এসেছেন। তো নিত্যানন্দ স্বরূপ, তার নাম ছিল নিত্যানন্দ স্বরূপ। তো আমরা শুনলাম যে নিত্যানন্দ স্বরূপ তিনি ব্রহ্মচারী ছিলেন। ব্রহ্মচারী, ব্রহ্মচারী মানে দশনামী সন্ন্যাসীদের অন্ডারে কিছু ব্রহ্মচারী থাকে, তার মধ্যে স্বরূপ একটা আছে নাম। নিত্যানন্দ স্বরূপ বলে আমরা শ্রবণ করলাম সেই বিষয়ে। তো তারপরে নিত্যানন্দ প্রভু নবদ্বীপে ফিরে এসে বিভিন্ন বৈষ্ণবদের বাড়িতে অবস্থান করেন। তারপরে পরবর্তী সময়ে সূর্যদাস সরকারের দুই কন্যা, আহ তিনি তারা হচ্ছে বসুধা জাহ্নবী। এই বসুধা জাহ্নবীর সঙ্গে তিনি বিবাহ করেন। যেহেতু নিত্যানন্দ প্রভু ছিলেন বলরাম, বলরাম দুই পত্নী রেবতী আর বারুণী, তারা বসুধা জাহ্নবী রূপে এই ধরাধামে প্রকটিত হয়েছেন। তাদের সঙ্গে বিবাহ করে খড়দহতে তিনি অবস্থান করেন। বসুধা আর জাহ্নবী, জাহ্নবী মাতা কোনো পুত্র কন্যা ছিল না। বসুধা পুত্র ছিলেন বীরচন্দ্র, বীরচন্দ্র আর আর গঙ্গা মাতা, এ ফুল ছেলে কন্যা। তো বীরচন্দ্র ভগবান বিষ্ণুর অংশে প্রকট হয়েছিলেন। পরবর্তী সময়ে ওই যে এক চক্রের নাম ছিল যেখানে নিত্যানন্দ প্রভু জন্ম হয়েছিলেন, সেখানে এই বীরচন্দ্র প্রভু গিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু ছেলে গিয়েছিলেন, তাই সে গ্রামের নাম রাখা হলো বীরচন্দ্রপুর। এখনো গেলে দেখবেন ইস্কনের সুন্দর মন্দির আছে, সেখানে মানুষেরা নিত্যানন্দ প্রভুকে খুব শ্রদ্ধা সম্মান করে। নিত্যানন্দ কত প্রাণ, সেসব কথা আমরা নিত্যানন্দ উদ্দেশ্যে আলোচনা করেছি। কিভাবে নিত্যানন্দ প্রতি তারা অত আসক্ত ছিল। সেই একচকের গ্রামবাসীরা 12 বছর বয়সে নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাসীর সঙ্গে চলে যান। তারা দুঃখ পেয়ে সে গ্রাম ছেড়ে তারা অন্যত্র চলে গেছিলেন, সে কথা সেখানে বর্ণনা করা হচ্ছে। তো নিত্যানন্দ প্রভু তারপরে এইভাবে পুরী থেকে ফিরে এসে নবদ্বীপে বিভিন্ন জীবের উদ্ধার করলেন। তো উদ্ধার করে সারা জগতে তিনি কল্যাণ সাধন করেছেন। তো এইভাবে নিত্যানন্দ স্বরূপের বর্ণনা আমরা শ্রবণ করলাম। আগামীকালকে থেকে আমরা ষষ্ঠ অধ্যায় শ্রবণ করব। চৈতন্য চরিতামৃতের আহ কিছু কিছু অংশ আছে বুঝতে খুব সহজ, কিছু কিছু অংশ থাকবে বুঝতে খুব একটু কঠিন হবে। আর যে যে অংশগুলো আমরা বুঝতে পারছি না সেগুলো আমরা দাগ দিয়ে রাখবো, পরে পর্যালোচনা করব। আর কারোর কাছ থেকে জেনে আমরা সেগুলো আলোচনা করব। তো এইভাবে আমরা আজকের এই দিনে চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম অধ্যায় নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখিত এবং এই চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য আমরা শ্রবণ করলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। তো কি বলবেন বলুন, এবার একটু শুনি আপনাদের শ্রীমুখ থেকে। মঙ্গলময় প্রভু বলুন, বিদ্যুৎ প্রভু বলুন, কি বলছেন? অনমিউট করো। হরে কৃষ্ণ মহারাজ, সেই চরণে প্রণাম। মহারাজ, এই যে আমরা সহজিয়া সহজিয়া বলি, তাহলে সহজিয়া কাদের বলবো মহারাজ? মানে কি কি সংজ্ঞা এর? ওই যে 13টা সম্প্রদায় আছে সহজিয়া, নাড়া নারী, গৌরাঙ্গ নাগরী, দরবেশ, অতি বড়ি, শিল ভক্তি প্রভুপাদ। তো ওদের ওদের যেরকম গৌরাঙ্গ নাগরী আছে, ওরা নিজেরকে সখী ফেকি আছে, নিজেকে সখী বানিয়ে
কৃষ্ণের উপাসনা করে, কেউ কৃষ্ণকে ছেড়ে শুধু গৌরাঙ্গ মহাপ্রভু উপাসনা করে, কেউ সহজে আছে কোনো নীতিনও পালন না করে বলে আমরা রাগানুগের ভক্তি করছি। এইরকম সব সহজিয়ার নামে তারা বিভিন্ন প্রকার অপকর্ম করছে। তা সেই জন্যই আমাদের তাদের প্রতি সতর্ক থাকতে হবে। তাহলে মহারাজ এই যে নদিয়া নাগরী এটাও সহজিয়ার মধ্যেই পড়ছে? হ্যাঁ, হুম, ঠিক আছে মহারাজ, প্রণাম, ধন্যবাদ। বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার সিচুয়েশনে খুব সুন্দর ক্লাস। আমার ভালো লাগলো এই এটা জানি না কতটুকু বুঝতে পারলাম না তবে এটুকু বুঝলাম যে গভীর তত্ত্ব কথা এবং সৃষ্টি ব্রহ্মাণ্ড সম্পর্কে সব মিলিয়ে বেশ সুন্দর লাগলো। তো মহারাজ, আমি গতকালকে অবশ্য ক্লাস করতে পারিনি। একটা আমার প্রশ্ন গতকালকে ক্লাস থেকে, এখানে গ্রন্থকার বলছেন যে বৃন্দাবনে উনি ওই রাধা কৃষ্ণের প্রতিমা দর্শন করে মুগ্ধ হলেন এবং প্রতিমা এখানে তাৎপর্যে এই যে 226 নম্বর শ্লোকের তাৎপর্যে এখানে পদ্মপুরাণ এবং জীব গোস্বামী ভক্তি সন্দর্ভ গ্রন্থের রেফারেন্স দিয়ে বলা আছে যে যারা বিগ্রহ এবং স্বয়ং কৃষ্ণ রাধা কৃষ্ণের মূর্তির মধ্যে ভেদ বুদ্ধি করেন না। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে যে যারা করে না তারা তো উন্নত স্তরের ভক্ত। আমরা যারা নবীন বা নতুন ভক্ত, তারা যদি ওইভাবে চিন্তা করি তাহলে এটা কি অনুকরণ প্রবণতা হচ্ছে কি না? কি এটা প্রবণতা? শাস্ত্রের অনুকরণ মানে তারা তো অনেক উন্নত স্তরের ভক্ত, গোস্বামী বা যা ইয়ে পরম বৈষ্ণব, ওনারা সেই স্তরে আছেন জন্য বিগ্রহ এবং স্বয়ং ভগবানের মধ্যে পার্থক্য করেন না। কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করি তাহলে এটা অনেকটা অনুকরণ প্রবণতা হচ্ছে কিনা, না এটা শাস্ত্রের নির্দেশ, আমাদের এটা এইভাবেই চিন্তা করতে হবে যদি ভক্তি পথে থাকে? এটা অনুকরণ নয়, আমরা তাদের রাস্তা অনুসরণ করছি। ওদের মতন বিগ্রহকে ভগবান বলে আমরা না দেখতে পারলেও কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, বড় বৈষ্ণব অনুভব করছে, এটি সত্য মনে করে আমরা ভগবানকে স্মরণ করতে হবে, যে ভগবান আছেন, বা বিগ্রহকে স্মরণ করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটি সত্য জিনিস। মহারাজ, আর একটা প্রশ্ন। এই শেষের শ্লোকের মানে 232 নম্বর শ্লোকের তাৎপর্যে আহ, মনে হলো কিছু বুঝলাম, আবার একটু মনে হলো যে কিছু বুঝলাম না, এরকম একটু লাগলো। তো সহজে আলোচনার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন আমার মাথার মধ্যে আসলো, সেটা হচ্ছে যে আমরা তো সাধারণত হরে কৃষ্ণ বলি, হ্যাঁ, কিন্তু আমি দেখি যে আমি মানে দুর্নাম বা অন্যভাবে করছি না। তো ওনারা অনেকেই ওই যে বাবাজি মহারাজের ভক্ত সহ অনেক বৈষ্ণব নিজেদের মধ্যে জয় নিতাই বলে সম্বোধন করে। তো তাহলে এটা কি, তারা যে জয় নিতাই বলছে নিত্যানন্দ প্রভুকে হয়তো প্রায়োরিটি দিয়ে, তাহলে এটা কি সহজিয়ার মধ্যে পড়ছে বা এরকম কোনো কিছু কি? না না, সহজে বলা যাবে না। আর যারা নিতাইয়ের ধামে আছে তারা জয় নিতাই বলে, যারা বৃন্দাবন আছে রাধে রাধে বলে, যারা পুরীতে আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ। হ্যাঁ, তারপরে যখন আপনি তিরুপতি যাবেন সেখানেও সেই রকম বলবে, ভেঙ্কটরমন ভেঙ্কটরমন। হ্যাঁ হ্যাঁ এটা যে মহারাজ, যে ধামে আছে সেই ধামের ভক্তরা তাদের উপাস্য ভগবান প্রতি একটা আসক্ত থাকে, এটা স্বভাব, এটা কোনো অপরাধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ, খুব সুন্দর আলোচনা। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ঠিক আছে, কালকে তো আমরা ষষ্ঠ অধ্যায় নতুন বিষয় শ্রবণ করব। এখন আমি এখানে অস্ট্রেলিয়া সিডনি শহরে আছি। এখানে আমি থাকবো বৃহস্পতিবার পর্যন্ত। তো বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস ঠিক হবে। তো শুক্রবারে আমার ফ্লাইট আছে দিল্লি হয়ে কলকাতা যাওয়ার জন্য। এই কয়েকদিন আমরা নিয়মিত ভাবে, হ্যাঁ, কথা শুনতে পারবো, আলোচনা করতে পারবো। তো সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ
কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। এই বৈষ্ণবৈ নমো নমঃ। জয় শ্রী हरे कृष्णा। सागर प्रभु, सागर प्रभु, हरे कृष्णा।